দেখি ছাড়ো। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ বাজারের ব্যাগ চলে এসছে। এটা হচ্ছে আমাদের আতপ চালের ডিবে। আর এই যে সব নিরামিষ বাজার আমাদের আজকে, মানে বজরংবলির সব জয় মঙ্গলবার, সো সব আলাদা আলাদা নিরামিষ যা যা এসছে দেখতেই পাচ্ছ। বার করলে তো দেখতে পাবে, চলো বার করে দেখাই তোমাদের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বেগুন, শসা, করলা বা উচ্ছে যেটাকে বলা হয়, আর এই যে বাঁধাকপি, আর হচ্ছে কুমড়ো, আর এটা কি বলে কচু, আর এখানে আলু। আলু তো সব সময় আমাদের মানে সবার ঘরেই অ্যাভেলেবেল রাখতে হয়, কেননা সব সময় তো বাজারে যাওয়া পসিবল হয়ে ওঠে না। কোনো সময় আলু সেদ্ধ খাওয়া হয়, কোনো সময় ভাজা, কোনো সময় আলুর দম। সো এখন আমাদের আজকে রান্না হবে, যেহেতু জয় মঙ্গলবার, বাঁধাকপি আমার হচ্ছে মেন ফেভারিট জিনিস, আর হচ্ছে মুগের ডাল। সো চলো এইগুলোকে সব যা যা সাইড আছে করে ফেলি, আর যেটা রান্না হবে সেটা তোমাদের সামনে নিয়ে চলে আসি। চলো একটু ধুয়ে নেবো বাঁধাকপিটাকে। তোমরা নিশ্চয় জানো এই বাঁধাকপি ধুয়ে যতই রাখি না কেন, এই চোখলাগুলো নাকি ফেলে দিতে হয়। এগুলো যেন জানি না কেন ফেলে দেয়। সো আমি এটা করে ফেলতাম, তো আমাদের বাড়িতে ফেলে দেয়। আমার মনে হয় ফেলে দেওয়ার কারণটা হচ্ছে এটার কালারটা অনেকটা ডিফারেন্স। সো এটা হয়তো কচি খুব সুন্দর লাগবে খেতে, এটাকে কেটে বাদ দিতে হবে আমার। এটা কোনো একটা রিজেকশনের টাইপের একটা কিছু হয়েছে। সো চলো আমি এটা কেটে রেডি হয়ে আসছি। আর একটা কথা, এই যে কি লাগবে দেখে নাও। বাঁধাকপি করবো, দেখতেই পাচ্ছ, লঙ্কা এতটা দেবো আমি রেখে নিয়েছি। আর এই যে আলু, ডাল হবে, আর এই যে বাঁধাকপি। আর আজকে জয় মঙ্গলবার, বজরংবলী, তাই আমাদের এই যে আতপ চাল ডিবেতে রয়েছে, এই আতপ চালটা আমাদের খাওয়া হয় বজরংবলীর যেটা নিয়ম, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে দিনে নাকি কোনো পোড়া খায় না, যেটা নিয়ম সেটাই আমরা করি। চলো আমি দেখাচ্ছি তোমাদের কি কি করি। এই যে আলু রেডি হয়ে গেছে আমার কাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এটা কাটা হয়ে গেছে, আর এখানে আমার মুরগিটা চিল্লাইতেছে, আমার বাবার মুরগি। সো তারপরে আমি এটাকে সেদ্ধ করে নেওয়ার ব্যবস্থা করবো। তার জন্য এই যে এই প্রেশার কুকার, এটার মধ্যে ভরে নেবো সমস্ত কিছু, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অনেকটা ঠেসে গেছে, তো একটু কমে যাবে জলে ভাপে। এটাতে জল আর নুন দিয়ে দিতে হবে আমাকে। আর জলটা অতটা না দিলেও চলবে, কেননা এটা থেকে সেদ্ধ করলে পরে নাকি এটা থেকে জল উঠে বের হয়। সো চলো। তো দেখতেই পাচ্ছ আমার বাঁধাকপির সিটিটা হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে কড়াই গরম হয়ে গেছে। এটার মধ্যে ফোড়নের জন্য কী দেবে দেখো, শুকনো লঙ্কা দেবো, বাঁধাকপি দেবো, তো করবো। তো এই যে তেজপাতা আছে, আর কি আছে, দারচিনি আছে ছোট্ট করে, দেখো। সো যাই হোক, আর 5 ফোড়ন দেবো। এই যে আমার হাতে সমস্ত উপকরণ চলে এসছে। এই লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে দিলাম। এটা একটু ভাজা হবে, ভালো মতন একটু সেন্ট বেরোবে, হালকা একটু আঁচ কমিয়ে করবে। হ্যাঁ, যখন করবে যে কোনো কিছু রান্না করতে গেলে এই যে ফোড়নে যা কিছু দেবে না কেন হালকা কমিয়ে নেবে, নাহলে ফ্লেভারটা না পুরোপুরিভাবে মরে যায়, পুরো গন্ধটা পোড়া হয়ে যায়। আর যেই হালকা স্মেলটা আসবে তখনই দিয়ে দেবে কোনো যেই আইটেমটা করছো সেই আইটেমটা দিয়ে দেবে। এখানে যেহেতু আমি বাঁধাকপি করছি, আলুটা ভেজে নেবো, তো এইটা দিয়ে আমি আলুটাকে লাল করে নেবো। চলো এই দেখো, নুন, হলুদ, হালকা একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটু ভালো করে ভেজে নেবো, ভালো করে ভেজে নেবো, তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ওই আতপ চালে যেটা বলেছি, দেখো উতলা আসছে, দেখতে পাচ্ছ? দেখো তো আমার ভাতটা রেডি হয়ে গেছে। এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। আতপ চাল তো তাড়াতাড়ি হয়ে যাবে। আতপ চাল হোক আর যেই চাল হোক, 1 ফুট হলেই না আমি অফ করে দিই। এই যে ঢাকাটা দিয়ে দিলাম, এই ঢাকাতেই হয়ে যাবে, তোমাদের গ্যাসটাও বেঁচে যাবে, কি ঠিক তো? আর এই যে এইখানে কারেন্টটা একটু চলে গেছে, তো এই ফ্ল্যাশে অন করে আমি আলুটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আলুটা বললাম না ভালো করে ভেজে নেবো, ভালো মানে হচ্ছে লাল করে ভেজে নেবো। তো দেখো হালকা লাল ভাজা হয়ে গেছে। মশলাটা রেডি করছি, দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মতো, নুন, আর একটু জিরে। জলটা দিয়ে আমি এটাকে গুলে রাখবো। আর আমি গরম মশলাটা এখন দেবো না, দেবো সববার লাস্টে, ঠিক আছে? তোমাদের দেখাবো, দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটা প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা সেদ্ধ হয়ে গেছে, তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এখন বাঁধাকপিটা দেবো এটার মধ্যে, যে মশলাগুলো ম্যারিনেট করে। কত বড় মাছই দেখো আমাকে গায়ে বসতে এসছে, দেখেছো? সবাই দেখে নাও, ভয় লাগে না বলো? আর আমার কুকুরটা, আমার ডগিটা দেখো কেমন করতে আসছে।
আর এদিকে আমি রান্না করে শান্তি পাচ্ছি না। সো যাই হোক, অনেকটা কি লাগাইছে রে কানের বগলে, এটা বেটা। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। সো এবারে এটাকে ভালো মতন করে কষিয়ে নেবো, ঠিক আছে? তোমাদের দেখতেই পাবে, তোমরা স্কিপ করবে না নিশ্চয়ই, স্কিপ করলে কিছু দেখতে পাবে না, মজাদার কিছু, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। চল এটা একটু কষিয়ে তোমাদেরকে আমি দেখাবো। আমাকে ডাল করতে বলেছে, তো আমি ডাল করব। এই প্রেশার কুকারে যেহেতু ডালটা করবো, আমি এখানে একটু এটাকে ভেজে নেবো, হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে ডালে জল দিয়ে একটু সেদ্ধটা করে দেবো, বয়েল করবো যেটাকে বলা হয়। মুগ ডালটা একটু ভাজা না হলে একটু ফ্লেভারটা আসে না, অনেকে কাঁচা বসিয়ে দেবে, এটা আমি একটু ভেজে নিই, হালকা একটু আঁচটা বাড়িয়ে নিলাম। চলো একটু ভেজে নিই, তারপরে জলে বসিয়ে দেবো। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে কষানো। আমি এবার দিয়ে দেবো বাঁধাকপিটা, না হলে কী হবে, আলুটা ভীষণ পরিমাণে গলে যাবে আর বাঁধাকপির সাথে সাথে ভালো মতন লেটকে যাবে, তাই আগে দিয়ে এটা ছেড়ে দিই। তো আমার এটা একটু ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু লঙ্কা ভালো করে মুড়ে ভেঙে, দিয়ে দেবো জল, নুন, ঢেকে দেবো। আর এদিকে এই বাঁধাকপিটাও নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ আমার ডালটা রেডি, সেদ্ধ হয়ে গেছে। সো চলো নামিয়ে নিই। দিয়ে দেবো চিনি, আমরা চিনি একটু বেশি খাই। এবার ভালো করে নাড়তে হবে। এইটা ভালো করে বাঁধাকপিটা সেদ্ধ ফেদ্ধ সবই হয়ে গেছে, তো আমার ঠাকুমার ইচ্ছে এটাকে ভালো করে না মজালে খেতে নাকি ভালো লাগে না, সত্যি তাই ভালো লাগে না। হ্যাঁ, গ্যাসে একটু পুড়বে, বাট বলে না কথাতে যে যেমন গুড় তেমন মিষ্টি, তুমি যেমন তেমন করে রান্না করবে তাড়াতাড়ি হয়ে যাবে, বাট একটু সময় দিয়ে রান্না করলে, একটু তার উপর ভালোবাসার প্রতি দিয়ে রান্না করলে নিশ্চয়ই সেও তোমাকে ভালোবাসার ফলটাই দেবে। সেটাই হচ্ছে তফাৎ। চলো, মানে খাবারটাও স্বার্থের মতনই ব্যবহারটা করছে, মানে ওকে যতটা যত্ন সহকারে তুমি রান্না করবে সেরকম যত্ন সহকারে তোমাকে ফেরত দেবে। সো এরপরে আমি দেব গরম মশলা, এটা আরও মজাবো, বুঝেছো? মানে একটু ভাজা ভাজা লাল লাল করে পোড়া পোড়া, হালকা হালকা হালকার মতন পোড়া পোড়া থাকবে, কালো পোড়া না, লাল লাল পোড়া, বুঝেছো? স্মেলটা যা সুন্দর গন্ধ হয়, ওটাই দারুণ। আমি লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়োটাই লাল হয়, বাট হলুদ গুঁড়ো মানে ওটাতেই যতটা কালার এসছে, এমনি নর্মাল লঙ্কা দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে খায় না, তো অতটা খাওয়া বেটারও নয়, ঠিক আছে? এই যে মুরগির ডাক, আর এটা আমি দিয়ে দিচ্ছি, কী দেবো, গরম মশলা। ফুল দমে বাড়িয়ে দিয়েছি নাড়বার জন্য, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চলো ভালো করে দেখো, আমাদের তেলটাও বেশি পরিমাণে দিয়েছি, দেখতে পাচ্ছ চপচপ করছে তেলে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি ডালের জন্য, এবার দিয়ে দেবো তেল। ডাল কাটনি দিয়ে আমার এইটাকে পুরো পেস্ট হয়ে গেছে। এবার এর তেলটা গরম তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দিয়ে দেবো ফোড়ন, কাঁচা তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, দারচিনি আছে, আর 5 ফোড়ন আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার ডালটা রেডি হয়ে গেছে। আর এই যে তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা আর ভাত। চলো টাটা।